দেশের বর্তমান পরিস্থিতি আজ যেই অবস্থায় চলে গেছে, আছে না, বহুকাল ধরেই চলে আসছে। ধর্ষণ বহুকাল ধরেই করে আসছে, কিন্তু বিচার হচ্ছে না সঠিকভাবে, যার ফলে প্রত্যেকটা ছেলে বুড়ো আজও নিজের বিবেকে, নিজের সম্মানকে ধরে রাখতে পারে না। একটা মেয়ে ছোট হোক বড় হোক, যেই বয়সের হোক, ঝাঁপিয়ে পড়ে তার উপর। কেন? বারবার কালে সবাই এর প্রতিবাদ করে আসছে চিৎকার দিয়ে, কিন্তু কি কোনো লাভ হচ্ছে? কিছুই হচ্ছে না। শুধু মাগুরার আছিয়া নয়, কুমিল্লা, লাকসাম হোক, সিলেট হোক, চট্টগ্রাম, দেশের যেই কোনো প্রান্তে, যেই কোনো জায়গায় প্রতিনিয়ত মানুষ ধর্ষিত হচ্ছে। কি কারণে এই ধর্ষণ? এখানে কি শুধু একটা মেয়েরই দোষ? একটা মেয়ে ওড়না পরে বাইরে না বের হলে মেয়েটা খারাপ হয়ে যায়। একটা মেয়ে তো বোরকা পরে বাইরে বের হয়, তাহলে সে বোরকা পরা মেয়েটাকে কেন ধর্ষণ করতেছে? কেন ধর্ষিত হচ্ছে সেই মেয়েটা? তাহলে দোষটা কার? কি একটা মেয়ে ওড়না পরে বাইরে বের হওয়া, না একটা মেয়ে বোরকা পরে বাইরে বের হওয়া, না একটা মেয়ে ছোট্ট বাচ্চা 6 বৎসর 8 বৎসর, যে মেয়েটা ধর্ষণ কি জিনিস সেটা জানেই না। দোষটা আসলে কার? দোষটা আসলে ছেলেদের, দোষটা আসলে পুরুষের, দোষটা আসলে আমাদের এই সমাজের। দোষটা কোনো মেয়ের নয়, দোষটা কোনো মেয়ের ওড়না না পরে বাইরে যাওয়ার কোনো ব্যাপার নয়, দোষটা কোনো মেয়ের চরিত্রের নয়, দোষটা আসলে আমাদের সমাজের, ছেলেদের, পুরুষদের। আজকে অনেকেই বলতেছে যে আমার ঘরে যাতে কোনো কন্যা সন্তান না হয়। আসলে এইটা না, সবাই এইটা বলা উচিত, আমাদের আগামী প্রজন্মে যেন কোনো ছেলে সন্তান জন্ম না দেয়। কারণ ছেলেরা, পুরুষরা যতদিন না নিজের চোখ, নিজের মনুষ্যত্ব, নিজের বিবেককে সুন্দর, সুশীল, সুশৃঙ্খল করতে পারবে, ততদিন পর্যন্ত এই অবস্থা আমাদের চলতেই থাকবে। তাই পৃথিবীতেও হচ্ছে এই ঘটনাগুলা। এখন আমরা যেহেতু বাংলাদেশে বাস করি, তাই আমাদের দেশে আর কোনো ছেলের জন্ম যাতে না হয়, কারণ ওরা মানুষ হয় না, হয় জানোয়ার। আর যেই নারীদের ছেলে সন্তান জন্ম হবে, তারা আছিয়া, তনু, আরও অনেক, তাদের কথা চিন্তা করে অত্যন্ত পক্ষে তাদের সন্তানকে এই শিক্ষাটা দিবেন, ছেলে সন্তানকে এই শিক্ষাটা দিবেন, যাতে একটা মেয়েকে সে সম্মান দিয়ে মাথায় করে রাখে, তার দিকে কুনজর দেওয়ার থেকে দূরে থাকে। আর একটা মেয়েকে এই শিক্ষা দিবেন যাতে সে প্রতিটা মুহূর্তে, প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা অন্যায়ের প্রতিবাদ করতে পারে, কোনো ক্ষেত্রে ভয়ে সে পিছিয়ে না যায়। তাহলে আমাদের সমাজে আর কোনো ধর্ষণ হবে না। শুধু শারীরিকভাবে ধর্ষণ না, প্রতিটা ঘরে ঘরে মানসিকভাবেও ধর্ষণ করা হচ্ছে নারীদেরকে। কেন?
আমরা যারা বিচার প্রশাসনে আছি তারা কি বিচার করতেছি? আজও পর্যন্ত কি বাংলাদেশের কোনো বিচার হয়েছে? কোনো হত্যা মামলা, কোনো ধর্ষণকারীর কারো কি কোনো বিচার হচ্ছে? হচ্ছে না। তাহলে কিসের আশায় আমরা নারীরা তাদের উপর ভরসা করব? তারপরে আবার একটা প্রবাদ আছে কি, আইন হাতে তুলে নেবেন না। আইন হাতে তুলে যদি আইন কি কি আমাকে কেউ ধর্ষণ করবে, তাকে আমি কিছু করব না? কারণ তাকে কিছু করলেই তো আমার আইন হাতে তুলে নেওয়া হবে। তাহলে এই আইনের দেশে প্রয়োজন নাই। দেশে এমন আইন হওয়া দরকার যে নিজেকে রক্ষা করার জন্য, নিজেকে সুস্থভাবে বাঁচানোর জন্য যে কোনো পরিস্থিতিতে যে কোনো কাজ করা যাবে। এটা যদি অন্যায়ভাবে হয়, আইনের বিপরীতে গিয়েও হয়, তাহলেও করতে হবে। তা নাহলে এই আইনের দরকার নাই। যে আইন আমাদের মা বোনদেরকে, নারীদেরকে কোনো প্রকার ধর্ষণ, কোনো প্রকার অত্যাচার থেকে মুক্তি দিতে না পারে, তাহলে কিসেরই প্রবাদ যে আইন হাতে তুলে নেবেন না? এই প্রবাদের প্রয়োজন নাই। এই প্রবাদ থেকে সবাই বেরিয়ে আসেন। বিশেষ করে আজ আমরা মেয়েরা যেখানে যেখানে ধর্ম, আমাদের মেইন ইসলাম ধর্ম, ইসলামিক আইন মেয়েদেরকে উচ্চ মর্যাদায় স্থান দিয়েছে, কিন্তু আমাদের সমাজ, কিন্তু আমাদের বাস্তবতা তাদেরকে হেয় প্রতিপন্ন করে রাখতেছে। কাগজে কলমে, ধর্মে, গ্রন্থে আসলে এইগুলা না করে বাস্তবে এগুলো প্রয়োগ করেন। আর কোনো মেয়ে, কোনো ছেলে জন্ম যাতে না হয় আল্লাহর কাছে সেই দোয়া করেন। তাহলে তা ভবিষ্যতে আরও ধর্ষণ হবে। তাহলে কি দরকার একটা ছেলের? আমরা যখন রাস্তায় বের হই, আমরা ভাবি আজকে আমি বিপদে পড়লে ওই ভাইটা আমাকে বাঁচাবে, ওই চাচাটা আমাকে বাঁচাবে। আসলে কি কেউ বাঁচাতে আসবে? না। একজন হয়তো আপনাকে একভাবে অত্যাচার করবে, আরেকজন আপনাকে বাঁচানোর উছিলায় অন্যভাবে অত্যাচার করবে। তাহলে আমরা কোথায় নিরাপদ? তাহলে কি দরকার আমাদের এই সমাজের ছেলেদের? কোনো দরকার নেই আমাদের এই সমাজের ছেলেদের। আর আমাদের এই আইনের প্রবাদ বাক্যেরও কোনো দরকার নেই। আইন হাতে তুলে নেবেন না কিছু হলে। তাহলে কি করব? আমরা আমাদেরকে বিলিয়ে দিব? আমরা নিজেদেরকে বাঁচাবো না? যে জায়জ সন্তানগুলা, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে, যারা এই বিষয়ে কিছুই জানে না, ধর্ষণ কি, তাদের উপর তাদের নোংরা লালসা পূরণ করার জন্য আক্রমণ করে, তাদেরকে আইনে না, গণতান্ত্রিকভাবে সবার সামনে এমনভাবে শাস্তি দেওয়া হোক যাতে আগামী প্রজন্মে কোনো পুরুষ, কোনো ছেলে, কোনো নারীর দিকে তাকাতে 10 বার ভাববে। আসলে একটা নারী, একটা মেয়ে বাইরে কিভাবে চললো, একটা মেয়ে বুরকা পরে চললেও তার উপর ধর্ষণ হচ্ছে, একটা মেয়ে সুন্দর করে ওড়না পরে চললেও ধর্ষণ হচ্ছে, একটা মেয়ে ওড়না ছাড়া হাঁটলেও তার উপর ধর্ষণ হচ্ছে।
আসলে ওড়নাটা এখানে ফ্যাক্ট না। একটা মেয়ে মাথা থেকে পা পর্যন্ত কাপড় পরে মুড়ি দিয়ে থাকলো, এটা এখানে ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে আমাদের সমাজে পুরুষদের মন মানসিকতা, নোংরা লালসা। তাই সবাইকে, সব পুরুষদের এই লালসা থেকে নিজেদেরকে মুক্ত করতে হবে। আর আগামী প্রজন্ম, জন্ম নেওক হাজারো মেয়ে, যাতে তারা সুন্দর করে প্রত্যেকটা স্থানে নিজেদেরকে প্রতিষ্ঠিত করে দর্শনের হাত থেকে সবাই সবাইকে বাঁচাতে পারে, নিজেদেরকে রক্ষা করতে পারে। আসলে আজকে বলতে গেলে আমাদের বুক ফেটে অনেক কথা আসে, কিন্তু লাভ কি বলেন তো? কোনো লাভ আছে? লাভ নেই। আজ কয় বছরে দেশে কয়টা বিচার হয়েছে বলতে পারবেন কেউ? হচ্ছে, চার্জশিট গঠন হচ্ছে, তদন্ত হচ্ছে, এইভাবে চলতেছে। রিসেন্টলি যে ঘটনাটা ঘটলো, হ্যাঁ, সবাই জানে যে কারা অপরাধ করেছে, তাহলে কেন সাথে সাথে তার বিচার হলো না? কেন তার উপর তদন্ত করতে হবে? এই তদন্ত করতে করতে তো আরেকটা ধর্ষণ হয়ে যাবে, তখন কোনটার বিচার হবে? কোন পুরুষটা শুধরাবে? এই আইনের দেশে দরকার নাই, এই শাসনের দেশে দরকার নাই। তাই প্রতিটা নারীকে বলবো, নিজের আইন নিজে তৈরি করেন, নিজের অধিকার নিজে প্রতিষ্ঠা করেন। নিজেকে বাঁচানোর জন্য যা যা করার জন্য তা আমাদেরকেই করতে হবে। কোনো পুরুষ, কোনো আইন, কোনো উচ্চপদস্থ কারো আশায় বসে থাকতে হবে না। প্রতিটা নারীকে সব কিছু নিজেকে করার মতন ক্ষমতা, সাহস নিজের ভিতরে অর্জন করতে হবে। কারণ কোনো পুরুষ কোনো নারীকে আজ বাঁচাবে না, একটা নারী একটা নারীকে বাঁচাবে। আজ আমাদের দেশ ওই পর্যায়ে চলে যাচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজেদেরকে, প্রত্যেক নারীরা নারীদেরকে সাহায্য করবেন, আর নিজেদেরকে সম্মানের সাথে প্রতিষ্ঠা করার জন্য যা করার তার জায়গা থেকে করবেন।